সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে আটক ফের এক নেশা কারবারি। ঘটনা সোমবার গভীর রাতে। জানা গেল, সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা ও এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ ও এনসিনগর বিওপি থেকে বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার ও ২৮ বোতল ফেন্সিডিল ও এসকাপ নেশা জাতীয় সিরাপ সহ নেশা কারবারি মুশফিকুর রহমানকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে আসে। সোনামুড়া থানায় নিয়ে আসার পর এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করল। পুরো বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরলেন ওসি জয়ন্ত দে। আজকে রাত 9:30-10টার দিকে একটা ইনফরমেশন আসে বিএসএফ এনসিনগর বিওপি থেকে, এনসিনগর কোম্পানি কমান্ডার অজয় সাহেবের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কন্ট্রাব্যান্ড আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের স্টেজ চেয়েছে। এমনি আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেববর্মার স্টাফ নিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসিনগরের একটি জায়গার। সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্ট্রাব্যান্ড আইটেম এক্সচেঞ্জ করছিল তখন ডিটেইন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় 3500 ইয়াবা ট্যাবলেট হবে এবং 28 বোতলের মতো কফ সিরাপ বোতল আর 2টো সাবানের কেজ, যেটার মধ্যে ব্রাউন সুগার ছিল, এগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেইন করা হয়। কী নাম? ওর নাম মুশফিকুর রহমান, নাম আক্তার হোসেন। তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল, কিছুক্ষণ পরে তাকে আপনার। এখন অবধি এমন কোনো বিষয় আমাদের সামনে আসেনি, তবু এই বিষয়টাও দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এরা সবাই মোটামুটি কন্ট্রাব্যান্ড আইটেমসের বিজনেসের সঙ্গে যুক্ত। আপনারা গত কয়েকদিন আগে দেখতাম বড় ধরনের অভিযান করেছিলেন। গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে, এদের রিলেটিভসের মধ্যেই পড়ে। তো এতটুকু বোঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বার্স এই বিজনেসের সঙ্গে রিলেটেড। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করে পুলিশ। বিগত কয়েকদিন ধরেই তককে তককে ছিল পুলিশ এই নেশা কারবারিকে ধরতে। অবশেষে জালে উঠল মুশফিকুর। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।